হ্যালো ভিউয়ার্স, চলে এসেছি আজ মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে ক্লাস 9-এর জন্য ইংরেজি বিষয়ের উপর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটি প্রথমেই বলা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। তো এখানে প্যাসেজটা পড়লে হয়তো ভিডিওটি একটু লেন্দি হয়ে যেতে পারে, তো তার জন্য আমি একবারে চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 1-এ। তো এটা কোন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে সেটা তোমাদের কাছে প্রশ্ন থাকলেও তোমরা কমেন্ট বক্সে জানাবে এটা কোন প্যাসেজ থেকে নেওয়া হয়েছে। তো একেবারে সোজাসুজি চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 1-এ। সেকেন্ড স্টেটমেন্ট ও রিজন বলেছে। 1 নম্বর প্রশ্নতে বলা আছে দ্য কন্ডাক্টর নোটিসড দ্য পেকেনিজ ডগ। তো এর উত্তর হবে স্টেটমেন্ট হচ্ছে দ্য ট্রাভেল ওয়াজ কামিং আপ। তোমরা খাতাতে লিখে নেবে দ্য ট্রাভেল ওয়াজ কামিং আপ স্টেটমেন্টের ঘরে। তো তারপরে দেখো দেওয়া আছে কন্ডাক্টর হ্যাড গ্রেভিয়েন্স এগেনস্ট দ্য প্যাসেঞ্জার, মানে কন্ডাক্টরের একটা অযথা রাগ মিশ্রিত গর্ব ছিল। তো তার ফলে কি হয়েছিল? তার ফলে হয়েছিল যে প্যাসেঞ্জার হু কেম অ্যান্ড স্যাট ইন দ্য বাস হোয়াইল হি স্লিপড অ্যাট দ্য ডোর। এটা হচ্ছে তার কারণ, অর্থাৎ সেই কন্ডাক্টরটি দরজায় দাঁড়িয়ে কাঁপতে কাঁপতে যেত, কিন্তু সেক্ষেত্রে তার প্যাসেঞ্জারগুলো এসে তার বাসের সিটের মধ্যে বসে আনন্দে যেত। তো এটাই হচ্ছে তার কারণ। পরেরটা হচ্ছে বলে যে 3 নম্বরে দ্য ওম্যান হ্যাড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস, মানে মহিলাটি বাসের উপরে যেতে চায়নি। তার কারণ হচ্ছে কি? তার কারণ হলো যে দ্য ওয়েদার উড কিল হার, যে খারাপ ওয়েদার ছিল সেটা তাকে মেরে ফেলবে, সেই জন্য সে কিন্তু যেতে চায়নি। পরের প্রশ্ন চলে যাচ্ছি দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টরস অর্ডার, মানে মহিলাটি জানতো কন্ডাক্টরের আদেশের উত্তর কি হতে পারে। তো এক্ষেত্রে স্টেটমেন্টটা কী হবে? দ্য স্টেটমেন্টটা হবে হোয়েন দ্য কন্ডাক্টর সেড দ্যাট দ্য ওম্যান টু টেক সি ইভেনচুয়ালি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ, অর্থাৎ মহিলাটি ঘটনাক্রমে আশা করেছিল চ্যালেঞ্জটি এবং তার উত্তরও কী হবে সেটা সে জানতো। তো এটা হচ্ছে তার স্টেটমেন্ট। পরের অ্যাক্টিভিটি 2-তে চলে আসছি। কতগুলি ন্যারেশন চেঞ্জ দিয়েছে। 1 নম্বরটা বলেছে দ্য লিটিল বয় সেড টু দ্য স্ট্রেঞ্জার উই উইল নট প্লে উইথ ইউ। তো এখানে কি হবে? এখানে ন্যারেশন চেঞ্জটি হবে দ্য লিটিল বয় টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম। তোমরা লিখে নিও সবাই। পরের প্রশ্নতে চলে যাচ্ছি। দ্য ওল্ড লেডি সেড টু দ্য ডটার টুডে আই অ্যাম প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর ইউ। এটির উত্তর হবে দেখো দ্য ওল্ড লেডি সেড টু হার ডটার, সেড টু থাকলে আমরা সবসময় টোল্ড করি। তো দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট, আই কাকে বোঝাচ্ছে? আই বোঝাচ্ছে ওল্ড লেডিকে, সেই জন্য সি হবে। তো সি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার, টুডেটা হয়ে যাবে দ্যাট ডে। এবার আসছি অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3-তে কতগুলি ভয়েস চেঞ্জ দিয়েছে দেখো। ভয়েস চেঞ্জে কী হবে না, দে হেল্পড আস টু ডি রিনোভেশন ওয়ার্ক। তো এটা কি হবে? এটা হবে দেখো উই হচ্ছে এখানে অবজেক্ট, আসটা হচ্ছে অবজেক্ট। তো আস দিয়ে আমরা শুরু করছি, সেক্ষেত্রে এদিকে চলে আসলে সাবজেক্ট আসলে হয়ে আছে উই। তাহলে উই ওয়ার হেল্পড টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক বাই দেম, এটা হয়ে আছে ভয়েস চেঞ্জের উত্তর। পরের ভয়েস চেঞ্জে কী আছে? দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডান্ড হাউস। এখানে অবজেক্ট কোনটা? দ্য ডোর চলে আছে সাবজেক্টে। দ্য ডোর is knocked by the traveler of the abandoned house, বা তুমি এটাও করতে পারো the door is knocked of the abandoned house by the traveler। পরের ভয়েস চেঞ্জে কি আছে? the culprit confessed his guilt, the culprit confessed his guilt। তো এটা অবজেক্ট হচ্ছে হিজ গিল্ট, যেহেতু এটা পাস্ট টেন্স আছে তাই ওয়াজ ওয়ার ভার্বের সঙ্গে V3 হবে, তাই হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট। তো কমপ্লিট অ্যাক্টিভিটি টাস্ক।
তোমরা সবাই করবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং অ্যাক্টিভিটির কাজগুলো কমপ্লিট করবে। চলে এসেছি ক্লাস 9-এর অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। এটি অ্যাক্টিভিটি টাস্কের সেকেন্ড পার্ট, ইংরেজি বিষয়ের উপর অ্যাক্টিভিটি টাস্কটি। এখানে যে প্যাসেজটি দেওয়া হয়েছে, প্যাসেজটি নেওয়া হয়েছে এ ডে ইন এ জু নামক প্রোজ থেকে। তো সেখানে একেবারে আমি চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 1-এ। অ্যাক্টিভিটি 1-এ আশা করি তোমরা প্যাসেজটি পড়েছো, তাই আমি চলে যাচ্ছি একেবারে অ্যাক্টিভিটি 1-এ। তো এখানে হচ্ছে রাইট দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ফলোয়িং বার্ডস, মানে হচ্ছে এখানে যে পাখিগুলোর নাম দিয়েছে তাদের ক্রিয়াকলাপগুলি লিখতে হবে। তো প্রথমে 1 নম্বর পাখির নাম দিয়েছে হোয়াইট হেডেড থ্রাস। হোয়াইট হেডেড থ্রাসের অ্যাক্টিভিটিকে হবে ব্রাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই। গ্রুপ অফ পিহেন্স, তাদের অ্যাক্টিভিটিগুলি হবে আর সার্চিং দ্য ডিউই গ্রাস অন দ্য ভেলভেট গ্রিন লনস অফ দ্য কোর্টইয়ার্ড। তারপরেরটা দিয়েছে এ মেল পিহেন কী করছিল, ইজ ড্যান্সিং হিজ বার্নিশ টেইল রেইজড লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট। সে নৃত্য করছিল যখন তার পালকগুলো বা পেখমগুলি যেন দেখতে লাগছিল, সূর্যের আলোতে দেখতে লাগছিল একেবারে ঝর্ণার মতো। চলে আসছি অ্যাক্টিভিটি 2-তে। অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস ইন টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। এখানে যে কতগুলি অল্টারনেটিভস দিয়েছে অ্যাম বি ভার্বের, সেগুলি দিয়ে আমাকে বাক্যটি কমপ্লিট করতে হবে। তো এতে বলেছে হি এর পর বলেছে অ্যাম হবে, উইল হবে না ইজ হবে। অ্যারাইভ হেয়ার বাই টুমোরো, অর্থাৎ সে আগামীকাল পৌঁছাবে। তো এখানে যেহেতু ভবিষ্যৎকাল তার জন্য এখানে হবে উইল। তো হি উইল অ্যারাইভ হেয়ার বাই টুমোরো। তারপরে কি আছে, তারপরে সি এর পর বিন স্টাডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে। দেখো যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার জন্য হয়ে যাবে সি হ্যাজ বিন স্টাডিং সিন্স মর্নিং, সে সকাল থেকে পড়ছে। তারপর অ্যাক্টিভিটি সিতে বলেছে দে হ্যাভ এর পর ভার্বের ভিতরি রূপ হয়, তার জন্য কামের ভিতরি হচ্ছে কাম কেম কাম, সুতরাং এখানে হয়ে যাবে কাম। দে হ্যাভ কাম ফ্রম ফার, তারা অনেক দূর থেকে এসেছে। পরেরটা হয়েছে এ রাইট এ লেটার টু এ ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, অর্থাৎ খবরের কাগজ পড়ার কী উপকারিতা সেই নিয়ে তোমার বন্ধুকে একটি চিঠি লিখতে হবে। তো দেখো এই চিঠিটি আমি একটা অন্য জায়গাতে লিখেছি, সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলে এসেছি চিঠিটি নিয়ে, লেখা আছে দেখো, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড উইদিন 100 ওয়ার্ডস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার। তো দেখো প্রথমেই লিখবে তোমার বন্ধুর নাম, ডিয়ার ফ্রেন্ডস, ফ্রেন্ডের নেম, তোমার যা বন্ধু সেই বন্ধুর নাম লিখবে। তারপরে বলে দিয়েছি হোপ দ্যাট ইউ আর ওয়েল, টেক মাই কর্ডিয়াল লাভ, আশা করি তুমি ভালো আছো, আমার ভালোবাসা নিও, আন্তরিক ভালোবাসা নিও। আই হ্যাভ অলরেডি হার্ড ফ্রম এ ফ্রেন্ড অফ আওয়ার্স দ্যাট ইউ ডু নট রিড নিউজ পেপার, আমি একটা বন্ধুর কাছ থেকে শুনেছি যে তুমি নাকি খবরের কাগজ পড়ো না। ইট ইজ এ গ্রেট মিস্টেক, এটি হচ্ছে খুবই ভুল। ইউ আর এ স্টুডেন্ট অফ ক্লাস 12, তুমি হচ্ছে একটা ক্লাস 12-এর স্টুডেন্ট। ইউ নো দ্যাট উই live in an age of science and technology, but if we remain ignorant of the incident happening to our country as well as in the world, we will be proved unfit for the world. তার মানে কি বলতে আছে, দেখো এখন হচ্ছে সায়েন্স, তো বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ, তাই আমরা যদি এইগুলো এড়িয়ে চলি এবং দেশে কি ঘটছে এবং বিশ্বে কি ঘটছে সেটা যদি আমরা না জানতে পারি, তাহলে আমরা এই পৃথিবীর পক্ষে অনুপযোগী হয়ে উঠব। সো অ্যাডভাইস ইউ টু রিড নিউজ পেপার ডেলি ইন অর্ডার টু বি অ্যাকিউরেট উইথ দ্য কারেন্ট অ্যাফেয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সাম্প্রদায়িক ঘটনাগুলির জ্ঞান অর্জন করতে এবং সেগুলিকে জানতে আমি তোমাকে প্রত্যেক দিন খবরের কাগজ পড়ার পরামর্শ দিচ্ছি। বাই রিডিং নিউজ পেপার ইউ ক্যান বি এবল টু নো নিউ সায়েন্টিফিক ইনভেনশন, ইকোনমিক ডেভেলপমেন্ট অ্যান্ড পলিটিক্যাল সিচুয়েশন অফ আওয়ার কান্ট্রি। তুমি যদি নিউজ পেপার পড়ো তাহলে তুমি জানতে পারবে যে কি বিজ্ঞান বিষয়ে কী উন্নতি ঘটছে, বৈজ্ঞানিক কী উন্নতি ঘটছে সেটি জানতে পারবে, বা অর্থনৈতিক অবস্থা সম্বন্ধে তুমি জানতে পারবে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্বন্ধে তুমি জানতে পারবে। ইট অলসো ইনক্রিজ ইউর ভোকাবুলারি স্টক, এটি আবার তোমার শব্দভাণ্ডারকেও বিস্তৃত করে তুলবে। উইদাউট দিস কাইন্ড অফ নলেজ, এই জ্ঞান ছাড়া ইউ ক্যান নট কোপ উইথ আদার্স, তুমি অন্যদের সঙ্গে টেক্কা দিতে পারবে না। ইট উইল উইডেন ইয়োর আউটলুক, রিমুভ ইয়োর ন্যারোনেস অফ মাইন্ড অ্যান্ড এনরিচ ইয়োর থট, এটি তোমার মনের
মনের বিভিন্ন সংকল্প দূর করবে এবং তোমাকে আরও নতুন চিন্তা ভাবনা করতে সাহায্য করবে। সো ডোন্ট ফরগেট টু রিড নিউজ পেপার। তাই খবরের কাগজ পড়া কখনোই ভুলো না। আই অ্যাম প্রিটি ওয়েল, আমি খুব ভালো আছি। গিভ রেসপেক্ট টু ইয়োর মাদার অ্যান্ড ফাদার অ্যান্ড লাভ টু ইয়োর ব্রাদার। তোমার মাকে এবং বাবাকে সম্মান দিও এবং তোমার ভাইকে আমার ভালোবাসা দিও। ডোন্ট ফরগেট টু রাইট মি নেক্সট। তাই পরবর্তীকালে আমাকে লিখতে যেন তুমি ভুলো না। তো এরপরে কী হবে, ইয়োর্স লাভিং ফ্রেন্ড, তোমার নাম দিয়ে দেবে এবং এদিকে তোমার অ্যাড্রেস দিয়ে দেবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবে। নবম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্কের ইংরেজির পার্ট 3 আলোচনা করছি। তো এখানে প্রথমে 1 নম্বরে একটা প্যাসেজ দিয়েছে। এই প্যাসেজটি তোমার একটি গল্প থেকে নেওয়া হয়েছে। গল্পটির নাম হচ্ছে অল সামার ইন এ ডে। আশা করি তোমরা এই প্যাসেজটি পড়েছো এবং গল্পটিও তোমরা মোটামুটি জানো। তো তারপরে যে উত্তরগুলি করতে হবে খুবই ইজি দিয়েছে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মানে এই টেক্সট থেকে কিছু তথ্য নিয়ে এই সেন্টেন্সগুলোকে পূরণ করতে বলেছে। তো প্রথমে এটা কী আছে, দ্য চিলড্রেন হ্যাড বিন অনলি, কী হবে না 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট। তোমরা উত্তর লিখবে 2 years old হোয়েন দ্য সান লাস্ট কেম আউট। বি নাম্বারে বলা আছে, 2 নম্বরে বলা হয়েছে হোয়েন দ্য সান লাস্ট কেম আউট দ্য চিলড্রেন ওয়ার অনলি 2 years old। 3 নম্বরে যেটি বলা হয়েছে দ্য চিলড্রেন হ্যাড ফরগটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট অফ দ্য সান হাউ ইট রিয়েলি ওয়াজ। এরপরে 2 নম্বরে একটা কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাই চুজিং দ্য কারেক্ট অল্টারনেটিভ গিভেন্স ইন দ্য ব্র্যাকেট। ব্র্যাকেটের মধ্যে যে সমস্ত অল্টারনেটিভ ভার্বসগুলি দেওয়া আছে সেইগুলি দিয়ে তোমার শূন্যস্থানে পূরণ করতে হবে। প্রথমটি কী হবে, হোয়েন হি স এ স্টার শুটিং অ্যাক্রস দ্য স্কাই হি ব্রেথেড এ প্রেয়ার। তোমরা এইভাবে উত্তরগুলি খাতার মধ্যে লিখে নেবে। এরপরে কী দেওয়া আছে দেখো, রাইট এ লেটার to the manager of the courier service in about 100 words inquiring about the delivery of a precious parcel to your home। কি বলা হয়েছে না, তোমাকে একটা চিঠি লিখতে হবে কুরিয়ার সার্ভিসের ম্যানেজারের কাছে 100 ওয়ার্ডের মধ্যে, 100টা শব্দের মধ্যে তোমাকে একটা চিঠি লিখতে হবে এবং সেই চিঠিতে কি বলা থাকবে না, তোমাকে কেউ একটি মূল্যবান একটা চিঠি পাঠিয়েছে, সেটি তোমার কাছে পৌঁছাতে দেরি হয়েছে বা সেটির বিষয়ে তুমি জানতে চাইছো। তো দেখো আমি এটা করে দেওয়ার চেষ্টা করেছি, একটা লিখে দিয়েছি, সেটা তোমরা দেখে নাও। তুমি যেখানে চিঠি লিখবে সেখানে প্রথম অ্যাড্রেসটা দিতে হবে টু দিয়ে। তো কী লিখেছো দেখো, টু দ্য ম্যানেজার ব্লু ডার্ট কুরিয়ার সার্ভিস কাটোয়া পূর্ব বর্ধমান পিন নাম্বার 713-130। তো এরপরে তোমাকে কী লিখতে হবে, স্যার। স্যার লিখবে কি, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সহিত, আই উড লাইক টু ইনফর্ম ইউ, আমি আপনাকে তথ্য দিতে চাই, দ্যাট এ প্রিসিয়াস পার্সেল ওয়াজ সেন্ট থ্রু ইয়োর কুরিয়ার টু মাই হোম অ্যাড্রেস। একটা মূল্যবান পার্সেল কি করা হয়েছে, আমার একটা অ্যাড্রেসের মধ্যে বা আমার বাড়ির অ্যাড্রেসে পাঠানোর কথা ছিল। ঠিক আছে, বাড়ির অ্যাড্রেসটা তোমরা দিয়ে দিয়েছো। দেখো হলুদ রঙের মধ্যে যে বক্সটি করা আছে সেখানের মধ্যে তোমরা নিজের অ্যাড্রেস দেবে, তোমার বাড়ির অ্যাড্রেসটা কিন্তু এইখানে বসবে। এখানে যেমন লেখা আছে একটা SK ঘোষ SS রোড কাটোয়া পূর্ব বর্ধমান অন 10th June 2020। তারপরে কি লিখবে, ইট হ্যাজ নট ইয়েট বিন ডেলিভার্ড টু মি, তবুও এটি আমার কাছে ডেলিভার্ড হয়নি, অর্থাৎ আমার কাছে এখনও কিন্তু পৌঁছায়নি। ইফ ইউ কাইন্ডলি লুক ইন টু দ্য ম্যাটার অ্যাজ সুন অ্যাজ পসিবল, যদি আপনি দয়াপূর্বক আমার এই বিষয়টি যত শীঘ্র সম্ভব দেখেন, তাহলে আই শ্যাল বি হাইলি ওবিলাইজড, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। এরপরে নিচে লিখতে হবে থ্যাঙ্কিং ইউ। এরপর ডান দিকে লিখবে ইয়োর্স ফেথফুলি, তারপর তোমার নাম, আর বাঁ দিকে লিখবে ডেট, যেদিনকে তুমি চিঠিটি লিখছো সেই দিনের তারিখটা তোমাকে এখানে দিতে হবে। তো এটাই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কাজগুলি পার্ট 3। তো এটি কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং যদি তুমি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। যদি তোমরা ফেসবুক পেজ ফলো করতে চাও তাহলে GK উইথ কিরণ লিখে পেজ সার্চ করলে তোমরা পেজটাকে ফলো করে দিতে পারো। এছাড়াও আমার টেলিগ্রাম চ্যানেলেও তোমরা যুক্ত হতে পারো, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো এখানে আজ ভিডিও কমপ্লিট করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি
অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দিন, যাতে আপনার কাছে আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পৌঁছায়। তাই আজকেকার মতো গুড বাই।